নমস্কার, আপনারা শুনছেন গল্পঘর। বাংলা সাহিত্যের বাছাই করা সেরা গল্প নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে। গল্পঘরে আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার, ডক্টর সেলিংয়ের স্মরণশক্তি। আজ সকালটা বড় সুন্দর। চারিদিকে ঝলমলে রোদ, নীল আকাশে সাদা হৃষ্টপুষ্ট মেঘ দেখে মনে হয় যেন ভুল করে শরৎ এসে পড়েছে। সদ্য পাড়া মুরগির ডিম হাতে নিলে যেমন মনটা একটা নির্মল অবাক আনন্দে ভরে যায়, এই আকাশের দিকে চাইলেও ঠিক তেমনই হয়। আনন্দের অবশ্যই একটা কারণও ছিল। আজ অনেক দিন পরে বিশ্রাম। আমার যন্ত্রটা আজই সকালে তৈরি হয়ে গেছে। বাগান থেকে ল্যাবরেটরিতে ফিরে এসে অনেকক্ষণ চুপ করে বসে যন্ত্রটার দিকে চেয়ে থেকে একটা গভীর প্রশান্তি অনুভব করছি। জিনিসটা বাইরে থেকে দেখতে তেমন কিছুই নয়, মনে হবে যেন হাল ফ্যাশনের একটা টুপি বা হেলমেট। এই হেলমেটের খোলের ভিতর রয়েছে ৭২,০০০ সূক্ষ্মাতি সূক্ষ্ম তারের জটিল স্নায়বিক বিস্তার। ৩.৫ বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এই যন্ত্র। এটা কি কাজ করে বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিই। এই কিছুক্ষণ আগেই আমার চাকর প্রহ্লাদ এসেছিল কফি নিয়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গত মাসের ৭ই সকালে বাজার থেকে কি মাছ এনেছিলে? প্রহ্লাদ একটু মাথা চুলকে বললে, কি সেই তো স্মরণে নাই বাবু। আমি তখন তাকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে হেলমেটটা মাথায় পরিয়ে বোতাম টিপতেই প্রহ্লাদের শরীরটা মুহূর্তের জন্য শিউরে উঠল। সেই সঙ্গে তার চোখ দুটো একটা নিষ্পলক দৃষ্টিহীন চেহারা নিল। এবার তাকে প্রশ্ন করলাম, প্রহ্লাদ, গত মাসের ৭ তারিখ সকালে বাজার থেকে কি মাছ এনেছিলে? প্রশ্নটা করতেই প্রহ্লাদের চাহনির কিচ্ছু পরিবর্তন হলো না। কেবল ঠোঁট দুটো একটু ফাঁক হয়ে জিভটা নড়ে উঠে একটি মাত্র কথা উচ্চারিত হলো। এইভাবে শুধু প্রহ্লাদ কেন, যে কোনো লোকেরই যে কোনো হারানো স্মৃতিকে এই যন্ত্র ফিরিয়ে আনতে পারে। একজন সাধারণ লোকের মাথায় নাকি প্রায় ১ কোটি বছরের স্মৃতি জমা থাকে। তার কোনোটা স্পষ্ট, কোনোটা আবছা। তার মধ্যে দৃশ্য, ঘটনা, নাম, চেহারা, স্বাদ, গন্ধ, গান, গল্প, অজস্র খুঁটিনাটি তথ্য সব কিছুই থাকে। সাধারণ লোকের ২ বছর বয়সের আগের স্মৃতি খুব অল্প বয়সেই মন থেকে মুছে যায়। আমার নিজের স্মরণশক্তি অবশ্যই সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। আমার ১১ মাস বয়সের ঘটনাও কিছু মনে আছে। অবশ্যই কয়েকটা খুব ছেলেবেলার স্মৃতি আমার মনেও ঝাপসা হয়ে এসেছিল। যেমন ১ বছর ৩ মাস বয়সে একবার এখানকার সে যুগের ম্যাজিস্ট্রেট ব্ল্যাকওয়েল সাহেবকে ছড়ি হাতে কুকুর নিয়ে অস্ত্রীর ধারে বেড়াতে দেখেছিলাম। কুকুরটার রং ছিল সাদা, কিন্তু জাতটা মনে ছিল না। আজ যন্ত্রটা মাথায় দিয়ে দৃশ্যটা মনে করতেই তৎক্ষণাৎ কুকুরের চেহারাটা স্পষ্ট জানিয়ে দিল সেটা ছিল বুল টেরিয়ার। যন্ত্রটার নাম দিয়েছে রিমেম্বারিং, অর্থাৎ ব্রেন বা মস্তিষ্ককে যে যন্ত্র রিমেম্বার বা স্মরণ করতে সাহায্য করে। কালই এটার সম্বন্ধে একটা প্রবন্ধ লিখে পাঠিয়েছি ইংল্যান্ডের নেচার পত্রিকায়। দেখা যাক কি হয়। আমার লেখাটা নেচারে বেরিয়েছে, আর বেরানোর পর থেকেই অজস্র চিঠি পাচ্ছি। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান সব জায়গা থেকেই যন্ত্র দেখার আগ্রহ প্রকাশ করেছে। ৭ই মে ব্রাসেলস শহরে একটা বিজ্ঞানী সম্মেলন আছে, সেখানে যন্ত্র ডেমনস্ট্রেট করার অনুরোধ এসেছে। এমন একটা যন্ত্র যে হতে পারে সেটা বৈজ্ঞানিক মহলে অনেকেই বিশ্বাস করতে চাইছে না, যদিও আমার ক্ষমতার কথা এরা অনেকেই জানে। আসলে হয়েছে কি, স্মৃতির এই গূঢ় রহস্যটা এখনো বিজ্ঞানের ধরাছোঁয়ার অনেক বাইরে। আমি নিজেও শুধু এইটুকুই বুঝতে পেরেছি যে কোনো একটা তথ্য মাথার মধ্যে ঢুকলে সেটা সেখানে স্মৃতি হিসাবে নিজের জন্য একটা জায়গা করে নেয়।
আমার বিশ্বাস এক একটি স্মৃতি হলেও এক একটি পরমাণু সদৃশ রাসায়নিক পদার্থ, এবং প্রত্যেকটি স্মৃতিরই একটি করে আলাদা আলাদা রাসায়নিক ফর্মুলা আছে। যত দিন যায় স্মৃতি তত ঝাপসা হয়ে আসে, কারণ কোনো পদার্থই চিরকাল এক অবস্থায় থাকতে পারে না। আমার যন্ত্র মস্তিষ্কের মধ্যে বৈদ্যুতিক শক্তি চালনা করে স্মৃতি নামক এই পদার্থটাকে তাজা করে তুলে পুরানো কথা মনে করিয়ে দেয়। অনেকেই প্রশ্ন করবে, স্মৃতির রহস্য সম্পূর্ণ ভেদ না করেও আমি কি করে এমন এক যন্ত্র তৈরি করলাম? উত্তরে বলবো, আজকের দিনে আমরা বৈদ্যুতিক শক্তি সম্বন্ধে যতটা জানি, আজ থেকে 100 বছর আগে তার সিকি ভাগও জানা ছিল না। অথচ এই অসম্পূর্ণ জ্ঞান সত্ত্বেও 19 শতাব্দীতে আশ্চর্য বৈদ্যুতিক যন্ত্রের আবিষ্কার হয়েছিল। ঠিক তেমনভাবেই তৈরি হয়েছে আমার এই রিমেম্ব্রেন্স যন্ত্র। নেচারে লেখাটা বেরোনোর ফলে একটা চিঠি পেয়েছি, যেটা আমার ভারী মজার লাগলো। আমেরিকার ক্রোড়পতি শিল্পপতি হিরাম হরেনস্টাইন জানিয়েছেন, তিনি আত্মজীবনে লিখতে বসে দেখছেন তার 27 বছর আগেকার স্মৃতি কিছুই মনে পড়ছে না। আমার যন্ত্র ব্যবহার করে এই সময়কার ঘটনাগুলো মনে করে দিতে পারলে তিনি আমাকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন। শৌখিন মার্কিন মিলিয়নদের শখ মেটানোর জন্য আমি এ যন্ত্র তৈরি করে দিই। এই কথাই তাকে একটু নরম ভাষায় জানিয়ে দিয়েছি। 4 মার্চ। আজ খবরের কাগজে সুইজারল্যান্ডের একটা বিশ্রী অ্যাক্সিডেন্টের কথা পড়ে মনটা ভার হবার আধ ঘন্টার মধ্যেই সে বিষয়ে একটা দীর্ঘ টেলিগ্রাম এসে হাজির। একেই বোধহয় বলে টেলিপ্যাথি। খবরটা হচ্ছে এই, একটা গাড়িতে দুজন বিখ্যাত বৈজ্ঞানিক, সুইজারল্যান্ডের অটো লুবিন এবং অস্ট্রিয়ার ডক্টর হিয়েরোনিমাস সেরিং, অস্ট্রিয়ার ল্যান্ডেক শহর থেকে সুইজারল্যান্ডের ওয়েরেনস্টাড শহরে আসছিলেন। এই দুই বৈজ্ঞানিক কিছুদিন থেকে অন্য একটা গোপনীয় বিষয় নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছিলেন। গাড়ির সামনে ছিল ড্রাইভার, পিছনে লুবিন এবং সেরিং। পাহাড়ের পথ দিয়ে যেতে যেতে গাড়ি খাদে পড়ে। নিকটবর্তী গ্রামের এক মেষপালক চূর্ণ বিচূর্ণ গাড়িটিকে দেখতে পায় রাস্তা থেকে 1000 ফুট নিচে। গাড়ির কাছাকাছি ছিল লুবিনের হাড়গোড় ভাঙা মৃতদেহ। আশ্চর্যভাবে বেঁচে যান ডক্টর সেরিং। রাস্তা থেকে মাত্র 30 ফুট নিচে একটি ঝোপে আটকে যায় তার দেহ। দুর্ঘটনার খবর ভালেনস্টাডে পৌঁছানো মাত্র সুইস বায়োকেমিস্ট নরবার্ট বুশ সেখানে গিয়ে উপস্থিত হন। লুবিন এবং সেরিং বুশের কাছেই যাচ্ছিলেন কিছুদিন বিশ্রামের জন্য। বুশ তাঁর সুপ্রশস্ত মার্সিডিজ গাড়িতে সেরিংকে অজ্ঞান অবস্থায় তার বাড়িতে নিয়ে আসেন। এইটুকু খবর কাগজে বেরিয়েছে, বাকি জেনেছি বুশের টেলিগ্রামে। এখানে বলে রাখি যে বুশকে আমি চিনি আজ থেকে 10 বছর আগে থেকে। ফ্লোরেন্সে এক বৈজ্ঞানিক সম্মেলনে আমাদের পরিচয় হয়। বুশ লিখেছে, যদিও সেরিংয়ের দেহে প্রায় কোনোই জখমের চিহ্ন নেই, তার মাথায় চোট লাগার ফলে তার মন থেকে স্মৃতি জিনিসটাই নাকি বেমালুম লোপ পেয়ে গেছে। আরও একটা খবর লিখেছে, গাড়ির ড্রাইভার নাকি উধাও এবং সেই সঙ্গে গবেষণার সমস্ত কাগজপত্র। সেরিংয়ের স্মৃতি ফিরিয়ে আনার ব্যাপারে ডাক্তার, মনস্তাত্ত্বিক, হিপনোটিস্ট ইত্যাদির চেষ্টা নাকি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুশ আমাকে পত্রপাঠ আমার যন্ত্র সমেত ভালেনস্টাডে চলে যেতে বলেছে। খরচপত্র সেই দেবে। টেলিগ্রামের শেষে সে বলেছে, ডক্টর সেরিং একজন অসাধারণ গুণী ব্যক্তি। তাকে পুনর্জীবন দান করতে পারলে বিজ্ঞানী মহল তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। কি স্থির করো, সত্তর জানাও। আমার যন্ত্রের দৌড় কতদূর সেটা দেখার এবং দেখাবার এমন সুযোগ আর আসবে না। ভালেনস্টাড যাবার তোড়জোড় আজ থেকেই করতে হবে। আমার যন্ত্র 16 আনা পোর্টেবল, এর ওজন মাত্র 8 কিলো। প্লেনে অতিরিক্ত ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজ আপনারা গল্প ঘরে শুনলেন প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের লেখা ডক্টর সেরিংয়ের স্মরণ শক্তির
প্রথম পর্ব।